শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি প্রথম খণ্ড, পুরুষ ও নারী অধ্যায়। বৃত্তি ঝোঁকা হলেও নারী, বংশে উচ্চ হলে শ্রেষ্ঠ পানে ধাই নজর, নিজকে ঠেলে চলে। বাণী সংখ্যা 61। বৃত্তি অবশ্যে যে নারীর, নষ্টে নম্য মতি অস্থির। বাণী সংখ্যা 62। বাণী দুইটির তাৎপর্য। উচ্চ বংশ তাই যেখানে উৎকৃষ্ট বা শ্রেয় যা কিছুর প্রতি জাতকের আনতি বা শ্রদ্ধা স্বভাবজাত। জীব মাত্রেই প্রবৃত্তির অনুসরণে চলবে, এটাই জগতের নিয়ম। কিন্তু মানুষই একমাত্র তার বুদ্ধিবৃত্তি এবং শুভাশুভ বিবেকের গুণে নিজের প্রবৃত্তির ঝোঁকগুলোকে যথাসাধ্য নিয়ন্ত্রিত করতে চেষ্টা করে। বংশধারা যেখানে যত উচ্চ, জাতকের চরিত্রে সেই চেষ্টা ততই সফল। তাই তেমনতর উচ্চ বংশের কোনো নারীর মন যদি বাসনার অভিমুখীন হয়ও, তবুও সে তার বংশগত সংস্কারের গুণে ওই বাসনাগুলিকে কোনো শ্রেষ্ঠ পুরুষে নিবেদন করেই সার্থক হয়ে উঠতে চাইবে, এটাই স্বাভাবিক। নিজের চেয়ে হীনতর কারো প্রতি সেই বাসনার বেগ তার উদ্বেল হবে না সাধারণত। কিন্তু নারীর প্রবৃত্তি যদি অবশে অর্থাৎ অবশীভূত বা অনিয়ন্ত্রিত হয়ে ওঠে, তার প্রাথমিক লক্ষণই হবে নষ্ট বা বিকৃতির অভিমুখী প্রবণতা। সেই সঙ্গে বুদ্ধির অস্থিরতা অর্থাৎ স্থান কাল পাত্র বিশেষে কর্তব্য নির্ধারণে অপারগতা।